প্রতি বছর ঈদে আমি এই জিনিসটা সবসময়ই বানাই। তো আগের দিন মানে ঈদের দিন রান্না করা মাংস পরের দিন যখন সকালবেলা আমরা গরম করে রুটি পরোটা দিয়ে খাই, ঠিক একই প্রসেসে এই জিনিসটা দিয়ে হচ্ছে খেতে খুবই ভালো লাগে আমার কাছে। এটাকে বলা যায় যে মিনি তাওয়া ব্রেড টাইপের কিছু একটা, কিংবা মিনি নান এরকম কিছু বলা যায়। তো আমি হচ্ছে ডোটা রেডি করে নিয়েছি। 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি দিলাম, এখন একটুখানি লবণ দিয়েছি, আর এখানে হচ্ছে 1 চামচের মতো আমি ইস্ট দিয়েছি। দেওয়ার পরে এটাকে হাত দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে এখন আমি যোগ করব এখানে 1 কাপ পরিমাণে হালকা গরম করে নেওয়া দুধ। অল্প অল্প করে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তো অল্প অল্প করে দিচ্ছি আর একটু ডো বানিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পর এটাকে আর একটু মথে নিতে হবে। এবারে হচ্ছে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়ে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি। বোর্ডের মধ্যে নিয়ে এটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে সুন্দর করে এটাকে মানে মথে নিতে হবে। তো এটা ভালোভাবে আগে মথে নিলে কিন্তু মানে ব্রেডটা সফট হয়। ওটা মথে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা বক্সের মধ্যে রেখে ঢাকনা দিয়ে এটাকে একটু গরম জায়গায় রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিটে কিন্তু আমাদের ইস্ট অ্যাক্টিভ হয়ে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবারে আরেকটুখানি হাত দিয়ে মথে নিতে হবে। তো মথে নেওয়ার পরে এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, যতটুকু ছোট কিংবা মানে মোটা করে আর কি ব্রেডগুলো মিনি তাওয়া ব্রেডগুলো বানানো হবে ঠিক সেরকম করে নিচ্ছি। প্রথমে 3টা আমি হচ্ছে একটু মোটা করে দিয়েছি। তো একটু মোটা করে দেওয়ার পরে এগুলো হচ্ছে আমি ভেজে নিব। তো এটা যেটা করতে হবে, তাওয়াটা আগে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর তাওয়ার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়ে 3-4 মিনিটের মতো একদম কম আছে, এটাকে একদমই লো আছে, মানে ধরেন যে আর একটু কমাতে গেলে চুলাটা বন্ধ হয়ে যাবে, ঠিক এরকম করে চুলার জালটা রাখতে হবে। এভাবে একটা সাইড বেক হতে কিন্তু প্রায় 3 মিনিটের মতো সময় লাগে। তো এপাশ ওপাশ দুপাশে উল্টে দিতে গেলে বলা যায় যে প্রায় 6 মিনিটের মতো সময় লাগে একটা ব্যাচ হতে। তো আমার প্রথম ব্যাচ হয়ে যাওয়ার পরে আমি পরের ব্যাচের 3টা একদমই পাতলা করে দিয়েছি। কারণ এই পাতলাটা হচ্ছে ঝোলের সাথে খেতে ভালো লাগে। আগেরটা মোটা করে দিয়েছি কারণ ওটা দিয়ে আমি আমার বাচ্চার জন্য স্যান্ডউইচ বানাবো। তো আমার এই 3টাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস বলে দিই, এই ডোটা দিয়ে আপনারা কিন্তু চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে একটুখানি রুটির মতো বেলে নিয়ে যদি নানের মতো করে ভাজেন তাহলে কিন্তু এটা নান রুটি হয়ে যাবে। আর যদি এটা তেলের মধ্যে ভাজেন সেটাতেও কিন্তু মজা লাগবে। তো যে যেভাবে আর কি এই একই ডো দিয়ে যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারেন, বলতে পারেন যে এটা দিয়ে আপনারা ডোনাটও বানিয়ে নিতে পারবেন। বলা যায় এটা একটা মাল্টিপল টাইপের ডো। তো এবারে হচ্ছে এই যে আমি যেটা দিয়ে বার্গার বানাবো সেটা মাঝখান দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখেন ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর এবার হচ্ছে আমি আমার প্রসেসে খাবো এটাকে গোস্তের ঝোলের সাথে। খুবই ভালো লাগে আমার এইভাবে খেতে। আর যে কারণে মানে পরে 3টা আমি পাতলা করে দিয়েছিলাম। একটু পাতলা করে দিলে না মাংসের ঝোলের সাথে খেতে খুবই ভালো লাগে। আর সেটাকে এখন আমি এভাবে খাচ্ছি। মানে বাসায় আমরা 2 জন মেম্বার, 2জনের জন্য 2ভাবে বানাতে হয়, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, আমার প্রসেসে আমি এখন খেয়ে নিব, ওর প্রসেসে ওকে আমি পরে বানিয়ে দিব। তো এটা কিন্তু মোটামুটি 2-3 দিন ভালো থাকে বাইরের টেম্পারেচারে।